This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. না, এত মানুষের সামনে আমি খুব একটা বক্তব্য রাখতে আমি সচ্ছল বোধ করি না। আমি অভিনেতা, স্টেজের মধ্যে অভিনয় করতেও ভালোবাসি। স্টেজের মধ্যে আলো জ্বলে উঠলে আমরাও থমকে যাই, ঠিক সেরকম আমি আজকে থমকে আছি। তবু আমাকে দু একটা কথা বলা হয়েছে এবং আমিও ইচ্ছেতেই বলতে এসছি আর কি। সবাইকে আমার প্রণাম জানাই। প্রথমত আমি অনেক ছোট, জুনিয়র, আমার ধৃষ্টতা মাফ করবেন। প্রথমত আমি দু একটা কথা শুধু তুলে দিতে চাই। সেটা হচ্ছে, ধরুন আমি যখন কলেজে পড়াশোনা করেছি, আমিও একটু ছাত্র রাজনীতি করেছি এবং সেই ছাত্র রাজনীতি যে ঠিক ছিল না বেঠিক ছিল সেটা বিচার্য বিষয়, এবং সেটা এখন ঠিক পথে চলছে না বেঠিক পথে চলছে সেটাও বিচার্য বিষয়। প্রথমত হচ্ছে, আমি আওয়াজ তুললে সেটা সরকারের বিপক্ষে তুলি বা সরকারের পক্ষে তুলি, আমাকে কেন রাজনৈতিক মঞ্চ নিতে হবে? এটা আমার প্রথম প্রশ্ন। আমরা নাগরিকদের কোনো আমাদের সম্মান নেই, আমাদের ভোটার আইডি কার্ডের কোনো সম্মান নেই। আমি ফেসবুকের মধ্যে, সোশ্যাল সাইটে আমি দেখেছি, আমি যখন এই বক্তব্য রেখেছি আমাকে প্রচণ্ড ট্রোল করা হলো, এবং সেই ট্রোলটা আমি গায়ে মাখলাম না, আমি কষ্ট পেয়েছিলাম। আমাদের দেশের পতাকার রং 3টে রং, সেই 3টে রঙের পতাকার কালারটাকে আমরা ভুলে গেছি। আমরা স্পেসিফিক কিছু কালার ধরে রেখেছি, হয় কমলা, নয় লাল, নয় সবুজ, নয় নীল, নয় হলদে, নয় কালো, নয় কালো। ওই পতাকাটার ব্যবহারটা হয় না। আজকে যে আপনারা হাততালি দিচ্ছেন, এই হাততালিটা আমার দরকার নেই। আপনাদের শুনতে খুব খারাপ লাগবে যে এতটা ধৃষ্টতা, এতটা অ্যারোগেন্সি কি করে আসে। অ্যারোগেন্সি সেখান থেকে আসে যে ঘটনাটা ঘটেছে এবং যে বোনটির সাথে ঘটেছে সেটা আমার ঢিলছোড়া বাড়ির দূরত্বে। আমি দেখতে পাই প্রত্যেক দিন যে ওর বাবা মা কীরকম, এখন কি অবস্থায় রয়েছে। এখন ওর গলা দিয়ে, হয়তো ওনাদের গলা দিয়ে কথা বেরোচ্ছে। ঠিক ডিসেম্বর, জানুয়ারি আমি এক্সপেক্ট করছি তারপরে ওনারা একাত্ম হওয়াটা ফিল করতে আরম্ভ করবেন। যদি বিচার পেয়ে যান, সেই একাত্ম হওয়াটা আনন্দের হতে পারে খানিকটা, আর যদি বিচার না পেয়ে যান, তারাও একভাবে কিন্তু মৃত্যুবরণ করলেন। এখন প্রচুর মানুষ রয়েছে, প্রচুর নেতা নেত্রী, আমরাও যাচ্ছি, তাদের সন্তান তুল্য আমাদের দেখে হয়তো কিছুটা আপন মনে হচ্ছে তাদের, কিন্তু তাদের কিন্তু নিঃস্ব হয়েই থাকতে হবে। তাদের আর অন্য সন্তানও নেই, সন্তান থাকলেও এক সন্তান হারা হলেন। কেন হলেন? প্রথম প্রশ্ন, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, একদম ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো, এটা সরকার জবাব দেবেন না? সিআইডির কাছে কেসটা চলে গেছে, আমি হাত ধুয়ে নিচ্ছি, আমি জিজ্ঞেস করবো না এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা কি কাম্য? সারা পশ্চিমবাংলার মধ্যে, শুধু আরজিকর নয়, কোনো ঘরে, কোনো সুস্থ জায়গায় এই ঘটনাটা কি সম্ভব? আমরা কি রেনেসাঁস আমলে চলে যাচ্ছি? পুলিশ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থান রয়েছে, বড় বড় ঠাকুর রয়েছে, আলো জ্বলছে, প্রচুর নেতা রয়েছে। তার মাঝখানে আরজিকরের মতো একটা অঞ্চল, যেখানে সেন্ট্রাল ক্যালকাটাই বলা যেতে পারে, সেইখানে তাদের সেমিনার রুমে এইরকম একটা ঘটনা ঘটলো। তাহলে প্রত্যন্ত বনগার একটা ঘরে এই ঘটনা প্রতিদিন ঘটছে না, কে এই সিউরিটি দিতে পারে? প্রত্যেক দিন ঘটছে, তারা লজ্জায় বলতে পারছে না। আমি তো আপনি গ্যারান্টি দিতে পারি, তারা লজ্জায় বলতে পারে না। আজকে যদি এই ঘটনাটাও, এই আমার বোন যে ঘটনা জানতে পেরেছে, বা কোনো দুর্নীতির ওইখানে আখড়াগড় হয়েছিল সেটা জানতে পেরেছে, তার সঙ্গে আরো অনেক মানুষই জানতে পেরেছে, তারাও কিন্তু নিরাপদ নয়। তাদের বাঁচানোর জন্য প্রত্যেক দিন আওয়াজ তুলো। আমাকে জিজ্ঞেস করছিলে যে আমাদের কি করণীয়? প্রত্যেক দিন আওয়াজ তুলতে হবে। প্রথমত, বিচার পাওয়ার পরও আমাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। আমরা বিচার নিয়ে নেবো, কেড়ে নেবো বিচার। বিচার চাই ভাই নাই, বিচার দাও, বিচার দাও। আজকে আমার বক্তব্য, আমার ধরুন এই কথার এই আওয়াজ নিশ্চয়ই সরকার পক্ষের কাছে যাচ্ছে, বিরোধী দলনেত্রীর কাছে যাচ্ছে, বিরোধী দলনেতার কাছে যাচ্ছে। আমি তাদের কাছে বলছি, প্রথমে আমার উপর বুলডোজার চালান, আমার কাজ নিন, আমার কাজ নিয়ে নিন, আমার ফ্যামিলির উপর উৎপীড়ন করুন, তার জন্য আপনারা দাঁড়াবেন। আপনাদের উপর যদি কিছু হয় তার জন্য আমরা দাঁড়াবো, এই প্রতিজ্ঞাবদ্ধ প্রথমে হতে হবে। আমরা একটা জিনিস নিজেদেরকে একটু দোষ দিতে হবে। পাশের বাড়ি থেকে যখন চিৎকার চেঁচামেচি হয়, আমরা কি খুব একটা এখন জানলার বাইরে থেকে দেখা ছাড়া আর কিছু করি? যদি একটু কলিং বেল টিপে জিজ্ঞেস করি, আমার জিজ্ঞেস করুন তো আমি এই জোরে জোরে কথা বলছি, আমার ফ্ল্যাটের লোক সেটা করি কিনা? আমি ফ্ল্যাটের লোক হাফ প্যান্ট পরেও সেখানে যাই, হয়তো কথাবার্তা নেই, কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমার বাবার শিক্ষা। এই শিক্ষাটা আমাদের, এই বুলান ম্যাম বলার সময় বলছিলেন, তারা যখন নকশাল আন্দোলন দেখেছেন,
তারা যখন আরো বড় বড় আন্দোলন দেখেছেন, তারা দেখেছেন যে ফেসবুকের ব্যবহার ছিল না, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছিল না। এখন ফেসবুকে ওই একটা জায়গায় শুনছিলাম, একটা গানও শুনছিলাম, সিমোর প্রচুর লেখা লিখে আমি নিজে কতটা জানি সেটাকে প্রমাণ করার চেষ্টা করছি। আমি কিন্তু জীবনে জলে পা ভেজাইনি, মাটিতে পা লাগাইনি, রোদে কখনো ছাতা ছাড়া বেরোইনি, সানস্ক্রিন ছাড়া বেরোইনি। ওই রকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে লেখেন, শুধু লেখেন 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 লেখেন, তাদেরটা শেয়ার করার থেকে আপনি একটু নীরব থাকুন। তাদেরটা শেয়ার করার থেকে নীরব থাকুন। বহু মানুষ এই ঘটনার জন্য খুব তিক্ত লাগবে, প্রচুর মনিটাইজ করা ভিডিও, প্রচুর অর্থ ইনকাম করেছেন। করেননি? ডেফিনেটলি করেছেন। এই ভিডিওটা প্রচুর চলছে, তার জন্য দ্বিতীয়বার পোস্ট করেছেন। কেন? আরজি গড়ের যে যারা রয়েছে, আমার দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের পাশে এসে একবার আসতে পারেননি? যারা এসছেন তাদের আমি কুর্নিশ জানাই। আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরাও রাত্রে এসছেন। আমি দেবলীনাদিকে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে দেখতে পাই এবং সঠিক কথা বলতে শুনি। আজকে যদি ওনার বাড়ির পাশে কোনো বিপদ হয়, আমরা খুঁজতে যাব উনি কি করেছিলেন, কেন করেছিলেন। প্রথমত, উনি যে বিপদে সামিল হলেন, আগে কোনো মানুষের উপর অত্যাচার হওয়ার থেকে, সেটা নৃশংস অত্যাচার হলেও তাকে আগে আটকান, তারপরে বিচার ব্যবস্থার উপর নিয়ে যান। প্রথমেই গিয়ে গায়ে হাত তুলবেন না। ওই দেখুন একটা মানুষ যে ওই যে ঝুলে নামছে, দেখছেন? এই যে আমরা যেই বলি, ওই যে তুমি দেখছো ঝুলে নামবে কোথা থেকে? আমাদের দেখাচ্ছে তাই দেখছি, আমাদের বিশ্বাস নেই ওখান থেকে ঝুলে নামতে পারবে না। কি করে হবে? হয় নাকি কোনোদিন? আমাদের এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সরকারের তরফ থেকে, ধরুন আমি সরকার বলুন, আমি সিপিএমকেও কটাক্ষ করছি, কেন অন্য দলের হয়ে মিছিল করতে গেলে তাকে বাম বিরোধী হিসেবে ধরে নেওয়া হবে। হয়তো সেই মানুষটা এখনো রাজনৈতিকভাবে সচেতন নয়, তাকে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি সেই দায়িত্ব পালন না করে প্রথমেই তাকে কটাক্ষ করে দিচ্ছ যে সে বাম রাজনীতি করে। বাম রাজনীতি করে না। এবার আমি সরকার পক্ষে আসি। সরকার কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে নিজেদেরকে। এই যে কাঁকা, কি চ্যাঁচা, ছি, এইগুলো কিন্তু প্ল্যান ওয়াইজ হয়। খালি জিজ্ঞেস করে যান কেন হলো এই ঘটনা, কেন হলো। সিআইবির কাজ করছে, সিবিআইয়ের কাজ করছে। পুলিশ করতে পারেননি বলে 2-3 দিনের মধ্যে প্রথমে হাইকোর্ট সিবিআইয়ের কাছে দিয়ে দিলেন। তো পুলিশ মাথা নত করে বলবেন না আমরা ভুল করেছি, আমাদের ট্যাক্সের টাকা আপনি মাইনা নিচ্ছেন। উল্টো আপনি 144 দ্বারা আইন প্রয়োগ করলেন যুব ভারতীর সামনে। কালকে কোনো রাজনৈতিক দল হোক, কোনো ছাত্র সংগঠন হোক, কালকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আজকে আমি আস্তে আস্তে শুনলাম 144 দ্বারা আবার ডাক দিয়েছেন। এবং এই ডাক দেওয়াটার মধ্যেও রাজনীতি। এবার বাকিরা লিখতে আরম্ভ করেছে, এ ডর হামকো আচ্ছা লাগা। এই লিখবেন না। 144 ধারা যদি আপনার না পছন্দ হয়, আপনি এইভাবে কনভেনশন করে পুলিশের কানের মধ্যে পৌঁছে দিন যে আপনার এই দায়িত্ব আমাদের পছন্দ হচ্ছে না। যখন আমাদের ট্যাক্সের টাকা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেলের শ্রী, আরো কত শ্রী আছে, অনেকগুলো শ্রী ফ্রি যুক্ত রয়েছে, এই ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে। আপনারা কি কখনো আমাদের জিজ্ঞেস করেছেন যে আমরা এটা দিতে পারি কিনা? কখনো জিজ্ঞেস করেননি। আপনারা ভোটে জিতে এসছেন মানেই এমনটা নয় আপনার যে আইনটা প্রণয়ন করবেন সেটাই আমাদের মাথা পেতে নিয়ে নিতে হবে। আবার সাইড বাই সাইড এইটাও আমি বলতে চাই, 14 তারিখ রাত্রিবেলা মানুষের ঢল, কয়েক কোটি মানুষের ঢল সারা পশ্চিমবাংলা, সারা পৃথিবীব্যাপী নামলো। তার মানে এটা নয় সবাই তৃণমূল থেকে রাতারাতি সিপিএম হয়ে গেল বা তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, এটাও নয়। তারাই কিন্তু 90% ভোট দিয়ে এখানে নিয়ে এসছেন। তার মানে দোষটা খানিকটা আমাদের বর্তায়, আমরা এড়িয়ে যাচ্ছি। আমরা ভয়ের পরিবেশ দেখেও ভয় পেয়েই চুপ করে থাকছি বা ভয় পেয়েই ভোটটা দিয়ে এসছি। আমি ধরুন বারবার এই কথাটা বললে আমাকে সরকার পক্ষ থেকে বলাই হবে এই ছেলেটার প্রচন্ড প্রবলেম আছে, একে কোনোভাবে বিধ্বস্ত করো। হ্যাঁ, আমার প্রবলেম আছে। আমি একা ভোটার কার্ড নিয়ে যখন ওই ব্যালট বক্সে যাই তখন একা যাই, তাহলে একা বলার অধিকারটুকু আমার আছে। জনসমষ্টি নিয়ে আমি এগোতে চাই না। আজকেও আমার একজন সিনিয়র অভিনেতার সঙ্গে আমার গন্ডগোল হয়েছে। কালকে আমাদের ছোট পর্দার শিল্পীরা মাঠে নেমেছিল, কুর্নিশ জানাই, তারা বলেছিল, কিন্তু লিখেছে একটা জায়গায় লিখেছে জবাব চাই ক্ষমতা। কেন মমতা বলার আপনার সাহস হচ্ছে না? আপনারই তো মুখ্যমন্ত্রী, আপনারই তো আপনি তাদের নির্বাচন করেছেন, বলুন। এবং উনি তো প্রত্যেক দিন বলছেন, প্রত্যেকটা সময় বলছেন আমি আন্দোলনকে কুর্নিশ জানাই। আন্দোলন তো ছাত্ররা করবে, মানুষ করবে। উনি তো আন্দোলন করে উঠেছেন, উনি তো কুর্নিশ জানাবেন। সেখানে উনি ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন না সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার প্রয়োজন নেই।
প্রয়োজন হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাওয়ার, যেটা ম্যামরা বলেছেন আমাদের ধৈর্যশীল থাকতে হবে। বড় বড় আওয়াজ দিয়ে আমি আজকে এখানে চলে যেতে চাই না। আপনাদের যে কোনো দরকারে, যে কোনো মুহূর্তে কিঞ্জলের কাছে আমার নাম্বার রয়েছে, আপনারাও রেখে দিন, আমাকে অন্তত সামনে পাবেন। যে কোনো দায়িত্বে, যে কোনো সময়, সেটা ন্যায়ের পক্ষে হলে ডেফিনেটলি আমাকে সামনে পাবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক গুণীজন রয়েছেন, তাদের বক্তব্য শুনবো। এবং আরেকটা জিনিস যদি বলতে পারি, শুধু আমাদের কলকাতা এলাকার মধ্যে এই আন্দোলনটাকে যদি সীমাবদ্ধ না করে রেখে আমরা যদি একটু জেলাতেও যেতে পারি, জেলার হসপিটালগুলো, যে হসপিটালগুলো দীর্ঘদিন ধরে ওষুধ হয়তো পৌঁছয়নি, আমরাই যাব, এই দলই যাবে। সেখানে ধরুন 4টে লোক রয়েছে, আমরা আশাহত হয়ে আসবো না, ওইখানে ধরে নিতে হবে কান অবধি পৌঁছচ্ছে, তারা হয়তো ভয় বেরোতে পারছে না। এখানে যেমন মানুষ ভয় ছেড়ে বেরিয়ে এসছেন, ওখানে হয়তো ভয় বেরোতে পারছে না, কিন্তু আমাদের পৌঁছতে হবে জেলায় জেলায়, তাদের বুঝিয়ে আসতে হবে। আর একটা প্রশ্ন আমি রেখে যাই সরকার পক্ষের কাছে, আপনার বাড়িতেও তো একটা ছোট্ট মেয়ে রয়েছে, আপনার ওই মেয়েটির সঙ্গে মানে একদমই না ঘটুক, যদি ঘটতো আপনি তো আকাশ পাতাল এক করে দিতেন কি না? তাহলে আজকে যখন এই সোদপুরের মেয়েটির সঙ্গে হচ্ছে, আপনি আকাশ পাতাল এক করছেন না কেন? আপনি একটু প্রশ্ন করবেন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে।